আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকে দিছে। আমার ভাইরা, আমার নেক কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি আপনাদের বুঝাইলাম, নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করা ফরজ করে দিয়েছে কে? আচ্ছা, এখন নারী পুরুষ দুনিয়ায় বসবাস করবার জন্য, ইজ্জত রাখার জন্য বাদান পোশাকের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো, অর্থাৎ পর্দা করো। পর্দা করো, তোমার শরীরটা ঢাকো। এখন শরীর ঢাকার জন্য পর্দা ফরজ করছে কে? তাহলে আল্লাহ পর্দা ফরজ করছে। বাই যখন শার্ট বানাতে যায়, আপনার শার্ট যখন বানায় তার হাতা থাকে বাদান ফুল, আর বাবি যখন ব্লাউজ বানায় তার হাতা হলো বাদান হাত। আমি হিসাব করে দেখলাম এই দুইজন শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় হাতা থাকে ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হয় হাত। যেরকম এরপরে ভাই যখন জামা বানায়, শার্ট বানায়, ঝুল থাকে হলো আপনার কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানায় এই ব্লাউজের ঝুল থাকে বাদা নাবির উপরে। আমি চিন্তা করে দেখলাম, বাবিটা আগলা রাখে কেন, বাইরটা ডাইকে রাখে কেন? বাইয়ের পেটের মধ্যে কি আছে? পোশাক দিয়া জামা দিয়ে বাইয়ের পেট ডাইকে রাখে। আর বাবির পেটের মধ্যে কি আছে কি নাই? বাবির পেটটা রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় পাগলা। আমি হিসাব করে দেখলাম বাইর পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, আর পায়খানা আর পোশাক, এই জন্য এইটা রাখে বাদান ঢাইকে। আর বাবির পেটের মধ্যে কি আছে? বাবির পেটের মধ্যে হবে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আল্লাহর ওলি, ওইটা রাখে আগলা, যুবকের হয়ে যায় বাদান পাগলা। সামনেই পর্যন্ত বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওইটা হলো শয়তানের শালি, পিছনে হলো ফাঁকা, আস্তে আস্তে তাকা, চশমা চুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ রেখে দাও, ওইটাতে কুত্তর ছাও। যখন ঠিক কিনা? কথাও কবে চায় না। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটে মিলে কথা বলবো। আজকে তাই পশ্চিম টাঙ্গাইল স্ত্রী করে থুয়ে দেবো। হয় আমির হোসেন ভাই আগামী বছর আনবে, না হয় না আনবে। এক আমির ভাই যদি আমার দাবাত না দেয়, আমার কেউ দাবাতের অভাব আছে নাকি? কিন্তু আজকে আমি স্ত্রী করেই ছাড়বো। খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, এইভাবে যদি ঘন্টাখারি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না বলছি, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিখে দেয়। জোরে কান আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, মুহররম মাস, আশুরার মাস, এই মাসের কথা যদি না বলি এই মাসের হক বাজান আদায় হবে না। তাহলে যদি আমি বলতে যাই, যদি এই কথা, এই ওয়াজটা যদি বাদান করতে যাই, তাহলে যদি সময় যদি লাগে একটু বেশি, আপনারা কি হইবেন খুশি? আমার ভাইরা, আমার অর্ধবিধি প্রেসিডেন্ট হযরত ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয় নাই। রুম আর পারস্য যদি দখল হয়ে যায়, তাহলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হবে। রুম পারস্য যখন বাদন দখল করে ফেললেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। সিল্লা সিল্লা কন্মার হাওয়া। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাহ, ইনি কি ছোটখাটো ওলি? এত বড় ওলি ছিলেন। একদিনে ৭০,০০০ মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেই আল্লাহর ওলি যখন, আমি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাহ, আপনার আরবি কিতাব, বাংলা কিতাব, কয়েকটা আমি কিতাব পড়ে দেখছি। উনি যখন আপনার ঘরের মধ্যে যায় মোরাকাবা মুশাহেদায় পড়ে ফানা ফিরলে যখন চলে গেছেন, তার শরীরের প্রত্যেকটা হাড়ের জয়েন্টগুলি খুলে যেত। সুবহানাল্লাহ, গোস্তের টুকরো টুকরো হয়ে গোটা ঘর গোস্তের টুকরো গুনি আল্লাহ আল্লাহর জিকির করতো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে বন্ডামি করো, তাই না? বন্ডামি বাদ দাও।
সে জবরদস্ত একজন ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন, মাওলানা ছিলেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। একদিনও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই নামাজ কাজও করে নাই, তিনি ঈশার ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার কথা কি বুঝতেছেন? ঈশার ওযু দিয়ে ঈশার নামাজ পড়ে উনি যদি মুরাকাবা মুশাহিদায় বসে, নবীর দলের লোক, নবীর দলের কর্মী, দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে পশ্চিম টাঙ্গাইল, কি গ্রাম? চিনাখালী গ্রামে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। তারপরে আজকে হলো আশুরা, মুহররমের 10ই মুহররম। এত সুন্দর একটা দিনই আমরা বসছি। আজকের দিনের এই সাদের মোনাজাত দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ, আল্লাহর আওয়াজ কি এইরকমই? সবাই মিলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহর একটা সুবহানাল্লাহ দাম কত তা জানেন? তামাম পৃথিবী যদি এক পাল্লায় তোলা যায়, এক সুবহানাল্লাহর আওয়াজ, এক সুবহানাল্লাহর ওজন যদি সেই পাল্লায় তোলা যায়, তামাম পৃথিবীর চাইতে 70 গুণ সুবহানাল্লাহর আওয়াজের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ মানে কি আমরা জানি? আন্দাজে আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে পবিত্র বললাম কাকে? আল্লাহকে আমরা পবিত্র বললে ঘোষণা দিলাম। আল্লাহ পবিত্র, অপবিত্র না পবিত্র? আল্লাহ যে পবিত্র, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ এই মানুষকে, এই আজকে যে আশুরা মুহররমের 10 তারিখ, আশুরার দিন শুক্রবারে আমাদের সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কর। এই দিনে যদি তৈরি না করলো, সৃষ্টি যদি না করতো, তাহলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। আল্লাহ মানুষকে পরিকল্পনা করছে তৈরি করবার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি খলিফা এবং প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি খলিফা প্রতিনিধি কি জন্য তৈরি করবে? আল্লাহ বললেন, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ সর্বপ্রথম তুমি জিন জাতিকে পাঠাইছিলে, এই জিন জাতি দুনিয়ার বুকে এসে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, সবলখুরি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জোরদার, মুল্লুকদার, পালকিদার, বহুগুণিতার এমন একটা অসভ্য সমাজ তৈরি করেছিলেন। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। আবার যদি তুমি মানুষ তৈরি করো, ওদের চাইতে এই মানুষ খারাপ হবে। আল্লাহ তোমার যত ইবাদত আছে সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বলে, ইন্নী আলামু মালা তাআলামুন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। সকল মানুষের মনের খবর